ইমাম 3 রাকাত নামাজে, জোহরের 3 রাকাত নামাজে আস্তে আস্তে পড়তেছে সূরা ফাতিহা। আপনি এমন সময় নামাজে গেলেন, ইমাম তখন প্রায় রুকুতে যাবে, আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরে আর পড়তে পারেন না, ইমাম রুকুত তাকবীর দিয়ে দিছে। তখন আপনার করণীয় কি? ইমামকে অনুসরণ করা না সূরা ফাতিহা শেষ করা? তাহলে আপনি যদি এই দলিলটা গ্রহণ করেন বুখারীর হাদিসের, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, তাহলে আপনার নামাজ কোথায় গেল? আল্লাহ আমাকে যতটুকু বিদ্যা দিয়েছে, জ্ঞান দিয়েছে, এর আলোকেই আমি সূরা ফাতিহার তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমাদেরকে তাউজ এবং তাসনিয়া পড়তে হবে। তাউজ এবং তাসনিয়া পড়তে হবে। আগে সূরা ফাতিহার সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি। সূরা ফাতিহার মধ্যে মোট অক্ষর আছে 113টি। কয়টি? 113টি। এবং শব্দ আছে 25টি, আয়াত আছে 60টি, রুকু আছে 1টি সূরা ফাতিহার মধ্যে। এই সূরার অনেকগুলি নাম রয়েছে। তাফসীর রুহুল মাআনিতে সূরা ফাতিহার 40টি নাম আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এরপরে কম বেশি সব তাফসীরে সূরা ফাতিহার 22টি নাম পাওয়া যায়। কয়টি নাম? 22টি নাম। তো আমরা আগে সূরা ফাতিহার নাম সম্পর্কে জানি, এরপর তার ফজিলত, এরপর আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। তো সূরা ফাতিহার প্রথম নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। এখন কথা হচ্ছে সূরা শব্দের অর্থ কি? সূরা শব্দের অর্থ হচ্ছে সংযোগ, উঁচু, পার্থক্য করা। সূরা মানে হচ্ছে সংযোগ, আল ফাতিহা মানে হচ্ছে ভূমিকা, প্রারম্ভিকা। এগুলো হচ্ছে ফাতিহা মানে। আর এই ফাতিহার আরেকটি নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। গোটা কোরআনের ভূমিকা হচ্ছে সূরা ফাতিহা, এজন্য এর নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে উম্মুল কিতাব। উম্মুল শব্দের অর্থ হচ্ছে মূল, মাতা, মা। আর কিতাব মানে কোরআন। সূরা ফাতিহা হচ্ছে গোটা কোরআনের মা। কারণ উম্মুন বলা হয় আরবিতে সেনাবাহিনীর পতাকাকে। কারণ সেনাবাহিনীর পতাকাকে কেন্দ্র করে সেনাবাহিনীগুলো একত্রিত হয়, এজন্য সেনাবাহিনীর পতাকাকে বলা হয় উম্মুন। আর উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহাকে বলা হয়, তার কারণ হচ্ছে গোটা কোরআনের সংক্ষেপ বক্তব্য সূরা ফাতিহার মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই জন্য এটাকে বলা হয় কোরআনের মা। আবার সূরা ফাতিহার একটি নাম হচ্ছে সূরাতুল হামদ, যেহেতু এই সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। আবার এই সূরাকে বলা হয় সূরাতুল কানজ, খনির সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সংক্ষেপে এত বক্তব্য রেখেছেন যা একজন মানুষের জীবন পরিচালনা করার জন্য যথেষ্ট। এজন্য এই সূরাকে বলা হয় সূরাতুল কানজ। আবার এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সব রোগের শিফা রেখেছেন। সুবহানাল্লাহ। আবার এই সূরাকে বলা হয় সূরাতুর রুকাইয়া, রুকিয়া অর্থাৎ ঝাড়ফুঁকের সূরা। এই সূরা দিয়ে ঝাড়ফুঁক করা যায়। তাফসীরের মধ্যে এসেছে, কোনো ব্যক্তির যদি খুব কঠিন রোগ হয় এবং সেই ব্যক্তি যদি প্রত্যেক দিন ফজরের সালাতের পর সূরা ফাতিহা পড়ে 1 গ্লাস পানির মধ্যে ফু দেয়, এভাবে 41 দিন সে যদি খায়, আল্লাহ তাআলা মৃত্যু ছাড়া তার সকল রোগের শিফা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি শয়ন অবস্থায় থাকে, অর্থাৎ সে অযোগ্য, মাজুর হয়ে গেছে, এমন রোগে তাকে আক্রান্ত করেছে, ক্যান্সার হয়েছে, স্ট্রোক করেছে, সে ব্যক্তি যদি সূরা ফাতিহা
এবং সূরা ইখলাস পড়ে ফু দেয়, মৃত্যু ছাড়া আল্লাহ তাআলা সকল রোগের শেফা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এটাকে বলা হয় সূরাতুশ শিফা, ইন্নাহা শিফাউন, এটা শেফা। এরপর এই সূরাকে বলা হয় সূরাতুস সালাত, অর্থাৎ নামাজের সূরা। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আর এবং এই সূরাটি খণ্ড করে, বিভক্তকরণ করে এই সূরায় পড়া যায় না, অর্ধেক পড়া যায় না, প্রত্যেক সূরায় কিছু কিছু পড়া যায়। যেমন কেউ যদি নামাজের সূরা ফাতিহা পড়ে, এরপরে যদি পড়ে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এরপরে যদি রুকুতে যায় নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরপরে যদি আর না পড়ে তাহলে তার নামাজ হবে। এটা হচ্ছে কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা। এর আগে কোন সূরা একসাথে একেবারেই নাজিল হয়নি। এই সূরাটি প্রথম পূর্ণাঙ্গ পরিপূর্ণরূপে নাজিল হয়েছে। প্রত্যেকটা সূরা কিছু আয়াত, বেশিরভাগ আয়াত কিংবা কম আয়াত নাজিল হয়েছে, কিন্তু সূরা ফাতিহা পুরাটাই একসাথে নাজিল হয়েছে। আবার এই সূরাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আমি আপনাকে এমন একটি 7 আয়াত বিশিষ্ট, বারবার পাঠনীয়, এমন 7 আয়াত বিশিষ্ট একটা জিনিস দান করেছি, অল কোরআনিল আযীম, এবং সেটা একটা বিরাট মহিমান্বিত কোরআন। আল্লাহ তাআলা এখানে সূরা ফাতিহাকে 7টি আয়াত বলেছেন। কয়টি আয়াত? 7টি আয়াত। এখানে একটি ইখতিলাফ আছে। কেউ কেউ বলে সূরা ফাতিহার আয়াত বিসমিল্লাহ, বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াত। কিন্তু অধিকাংশ মানুষ, অধিকাংশ আলেম ওলামা সূরা ফাতিহাকে বিসমিল্লাহর আয়াত ধরেন, বিসমিল্লাহকে সূরা ফাতিহার আয়াত ধরেন না। কারণ আমরা যখন নামাজে দাঁড়াই তখন সব মানুষই দেখবেন যে সানাটা আসতে পড়ে, আউযুবিল্লাহটা আসতে পড়ে, বিসমিল্লাহটা আসতে পড়ে, কিন্তু সূরা ফাতিহার জায়গায় গিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরপরে যে সূরাটি পড়ে সেটাও জোরে পড়ে। তো আমার ভাইরা, আল্লাহ বলেছেন বারবার পাঠনীয় সূরা আপনার উপর নাজিল করেছি, সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা। কারণ কোনো ব্যক্তি যদি দিনে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কমপক্ষে তাকে 32 বার সূরা ফাতিহা পড়তে হয়। কয়বার? 32 বার। ফরজ নামাজ হচ্ছে 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত। সুন্নত নামাজ হচ্ছে 12 রাকাত। বেতের নামাজ হচ্ছে 3 রাকাত। এই সবগুলো যোগ করলে হয়ে যায় 32 রাকাত। এই 32 রাকাতের প্রত্যেক রাকাতেই মানুষকে সূরা ফাতিহা পড়তে হয়। যেমন 4 রাকাত জোহরের নামাজ, ফরজ নামাজের আপনি প্রথম 2 রাকাতে কেরাত মিলাবেন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়বেন, কিন্তু দ্বিতীয় 2 রাকাতে কোনো সূরা পড়া হবে না, শুধু সূরা ফাতিহাই পড়তে হবে। অর্থাৎ সূরা ফাতিহা প্রত্যেক নামাজেই পড়তে হবে। এই জন্য এটাকে বলা হয়েছে বারবার পাঠনীয় সূরা। তো এই সূরাকে নামাজের মধ্যে একটা ইখতিলাফ আছে, সেটা আমি বলে দেই। সেটি হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা। ইমাম তো পড়বে, কিন্তু ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম জোরে পড়ুক, কেরাত আস্তে পড়ুক, ইমামের পিছনে সূরা ফাতিহা মুসল্লিকে পড়তে হবে। তাদের দলিল আছে, সেটি হচ্ছে বুখারীর হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নামাজ হবেই না সূরা ফাতিহা ছাড়া। এই দলিল দিয়ে তারা বলেন যে মুসল্লিদেরকে সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইমাম যেই সমস্ত নামাজে সূরা কেরাত জোরে পড়ে সেই সমস্ত নামাজে মুসল্লিরা চুপ থাকবে। যেমন মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এই 3 নামাজে মুসল্লিরা সূরা ফাতিহা পড়বে না, অন্য সূরাও পড়বে না। এবার ইমাম আবু হানিফা সহ অধিকাংশ আলেমের মত হচ্ছে, ইমাম আস্তে পড়ুক জোরে পড়ুক, কোনো মুসল্লি কোনো অবস্থায় সূরা ফাতিহা পড়বে না। এইটা মত বাংলাদেশ, পাকিস্তান, ভারতে মশহুর, প্রসিদ্ধ।
এবং আমিও এই মতটাকে বেশি শ্রদ্ধা এবং বেশি শুদ্ধ মনে করি। তার কারণ হচ্ছে, প্রথম নম্বরে ইমাম যখন জোরে কেরাত পড়বে তখন কেউ কেরাত পড়তে পারবে না, সূরা ফাতিহা পড়তে পারবে না। এর দলিল কোরআনে কারিমে এসেছে, সূরা আনআমের শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ সহকারে শোনো। তার মানে ইমাম যখন কোনো সূরা পড়বে, কেরাত পড়বে নামাজে, সকলকে চুপ থাকতে হবে, শুনতে হবে। আল্লাহর আয়াত, আল্লাহর আদেশ লঙ্ঘন করলে অবশ্যই গুনাহ হবে। তারপরে এটা গেল, ইমাম যখন জোরে কেরাত পড়বে তখন আমরা সূরা ফাতিহা পড়ব না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে হাদিস দলিল দিয়েছেন, মান কানা লাহু ইমামুন, কারো যদি ইমাম থাকে, ফাকিরাতুল ইমামি লাহু কিরাআহ, ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত, ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত। এর সুবিধা অনেক। এক হচ্ছে, যে ব্যক্তি সূরা পড়ার তার নাই, দাঁতপুত সব ভাঙ্গি গেছে, সূরা পড়তেই পারে না, সব ভুলে গেছে, বৃদ্ধ বয়স, তখন সে তো সূরা ফাতিহাও পড়তে পারবে না, অন্য সূরাও পড়তে পারবে না। অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কয়ে ভুলি যায়, আর কি কব বোঝে না, এমন বয়সের মানুষও আছে, এবং তারা নামাজেও আসে না অনেক মানুষ। তখন উপকারিতা হচ্ছে যে ইমাম শুদ্ধ করে পড়তেছে, ইমাম তেলাওয়াত করতেছে, ইমামের নামাজেই মুসল্লির নামাজ, এই জন্য তার নামাজটাও সহি শুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসে বলা হয়েছে, যার ইমাম আছে, ইমামের কেরাতেই মুসল্লির কেরাত। এর একটা যৌক্তিকতা আমি বলি। মনে করেন আপনি এমন একটা সময় নামাজে আসছেন, এসে দেখেন ইমাম সাহেব পড়তেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন আপনি সূরা ফাতিহা পড়বেন না ইমামের পরের কেরাতটা শুনবেন? ইমাম তো পরে পড়তে পারে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, কুল হুয়াল্লাহু আহাদ, এগুলো পড়তে পারে। এখন আপনি সূরা ফাতিহা পড়বেন না ইমামের কেরাত শুনবেন? আর আল্লাহ নবী বলেছেন, ইন্নামা জুইলাল ইমাম, ইমামের আনুগত্য করা নামাজের মধ্যে ফরজ। ইমাম যদি রুকুতে যায়, সাথে সাথে রুকুতে যেতে হবে। ইমাম যদি আল্লাহু আকবার বলে, সাথে সাথে আল্লাহু আকবার বলতে হবে। ইমামের অনুসরণ করা নামাজের মধ্যে ফরজ। তাহলে প্রথম দলিল দিলাম, ইমাম যখন মাগরিবের সালাত পড়াচ্ছে, এমন সময় আপনি আসলেন যখন ইমাম পড়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আপনারা সূরা ফাতিহা পড়ার সুযোগ নাই। আপনি যদি ওই মত অবলম্বন করেন যে নামাজে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তাহলে আপনার নামাজ সেখানে হলো, এটাই তো বলে যৌক্তিকতা। এরপরে ইমাম যখন আস্তে কেরাত পড়তেছে, ইমাম 3 রাকাত নামাজে, জোহরের 3 রাকাত নামাজে আস্তে আস্তে পড়তেছে সূরা ফাতিহা। আপনি এমন সময় নামাজে গেলেন, ইমাম তখন প্রায় রুকুতে যাবে, আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরে আর পড়তে পারেন না, ইমাম রুকুত তাকবীর দিয়ে দিছে, তখন আপনার করণীয় কি? ইমামকে অনুসরণ করা না সূরা ফাতিহা শেষ করা? বলেন। ইমামকে অনুসরণ করা। তাহলে আপনি যদি এই দলিলটা গ্রহণ করেন বুখারীর হাদিসের, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, তাহলে আপনার নামাজ কোথায় গেল? এই জন্যে আমাদের মত হচ্ছে স্পষ্ট মত, কোনো অবস্থায় ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়বে না। তো আমার ভাইরা, এটা গেল সূরা ফাতিহার। এই জন্য এই সূরাকে বলা হয় সাবউল মাসানি, বারবার পঠনীয় সূরা, এবং সূরাতুস সালাত, যা সারা নামাজ হয় না, এই সূরাটি হচ্ছে সেই সূরা। এবার আসেন এই সূরার ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে। তিনি তখন নামাজে ছিলেন। আল্লাহর নবী ডাক দিলেন, মুআবিয়া এইদিকে আসো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর ডাকে সাড়া না দিয়ে নামাজটা শেষ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআবিয়া, আমি যে তোমাকে ডেকেছিলাম, তুমি আসলে না কেন? মুআবিয়া রাদিয়াল্লাহু বললেন, আমি নামাজে ছিলাম। তখন আল্লাহর নবী আয়াত পাঠ করে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমাদেরকে যদি আল্লাহ এবং আল্লাহ রসুল ডাকে, লিমা ইউহয়িকুম, আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাকে সাড়া দেওয়াটাই তোমাদের জন্য জীবন। সেটা নামাজ হোক, যে অবস্থায় হোক, রসুল যদি ডাক দেয়, 1 রাকাত নামাজ হয়েছে, চলে যেতে হবে নামাজ ছেড়ে দিয়ে। মুআবিয়া চুপ হয়ে গেলেন। এরপর আল্লাহ নবী বললেন, মুআবিয়া, তোমাকে আমি এমন একটা আমল শিখাবো যেটা আল্লাহ তাআলা তাওরাত, ইনজিল কিতাব কোনো কিতাবেই দেন নাই, আমার উম্মতকে শুধু দিয়েছে।
এর মতো সমকক্ষ কোনো সূরা নাই, সেই সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবী বের হয়েছেন। এমন সময় এক মহিলা তাদের কাছে এসে বলল যে আপনাদের মাঝে কি কেউ ঝাড়ফুঁক জানে? একজন দাঁড়িয়ে বলল, হ্যাঁ আমি জানি। সাহাবীদের মধ্যে তাকে নিয়ে যাওয়া হলো, বলা হলো যে আমাদের সর্দার এই গোত্রের, তাকে সাপে কামড় দিয়েছে, তার কি রোকাইয়া করে দিতে পারবে? সাহাবী বললেন, হ্যাঁ পারবো। তার বিনিময়ে কি দিবেন? বলে আমাদের যে এই 30টা বকরি আছে সবটা তোমাদের দিয়ে দিব। তখন সাহাবী সূরা ফাতিহা পড়ে তার লালা মোবারক সাপের কামড়ের জায়গায় দিলেন। সাথে সাথে ওই সর্দার জাগ্রত হয়ে সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ পড়েছে। সুবহানাল্লাহ। এবং 30টা বকরি নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কিভাবে জানলে যে সূরা ফাতিহা পড়ে লালা মোবারক যদি সাপে কামড়ের জায়গায় দেয় তাহলে সেই সাপের বিষ নিষ্ক্রিয় হয়ে যায়, কিভাবে জানলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই 30টা বকরি ভাগ করে নাও, আমাকে একটা ভাগ দাও। এর কারণ হচ্ছে মুসলমানরা, সাহাবীরা মনে করত যদি রাসূল না চাইতো তাহলে তারা মনে করত হয়তো এটা হারাম। আল্লাহ নবী তাদের সন্দেহ দূর করার জন্য তাদের কাছে বকরির ভাগ নিলেন। তাহলে সূরা ফাতিহা দিয়ে যে কোনো রোগের শেফা হয়। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে একটা সূক্ষ্ম বিষয় হচ্ছে ঝাড়ফুঁক করে যে ঝাড়ফুঁক করবে তাকে কিছু হাদিয়া দিতে হয়, এটা সুন্নত। সাহাবায়ে কেরাম 30টা বকরি নিয়েছেন, আর আমাদের মধ্যে দেখা যায় রাত 2টা 12টা 1টার সময় হুজুর ঝেড়ে দেয়, 1 টাকাও দেয় না, হাদিয়াও দেয় না। এরকম ঘটনা ঘটে। এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। এবার আসেন, সূরা ফাতিহা শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি, আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের কাছ থেকে। এখন আউযু বিল্লাহর ব্যাখ্যা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাইদা ক্বারাতাল কুরআন, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহ, আউযু বিল্লাহ পড়বে। আউযু বিল্লাহ কোরআনের পূর্বে পড়া ফরজ। ভালো করে মনে রাখবেন, কোরআন যখনই খুলবেন আউযু বিল্লাহ পড়া ফরজ, কিন্তু নামাজের মধ্যে আউযু বিল্লাহ পড়া সুন্নত। নামাজের মধ্যে আউযু বিল্লাহ পড়া সুন্নত। আউযু বিল্লাহর বিধান আরেকটি আছে, কেউ যদি নামাজের মধ্যে তার মনে ওয়াসওয়াসা আছে, অন্যদিকে মন চলে যায়, তাহলে আউযু বিল্লাহ পরে বাম দিকে 3 বার থু দিবে। এভাবে অরিজিনালি থু দিবে না, থুর ভান করবে। এটা নামাজের মাসালা। যখন কোরআন পড়বে, যখনই পড়বে তখনই আউযু বিল্লাহ পড়বে। মনে করেন আপনি নামাজের পর কোরআন পড়তে ধরেছেন, কিছু দূর পরে একটু বন্ধ করে গল্প করেছেন, গল্প করার পর আবার খুলে পড়বেন, তখন আবার আপনাকে আউযু বিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ না পড়লেও হবে, তবে আউযু বিল্লাহ পড়তেই হবে, এটা ফরজ। কারণ মানুষ যখন কোরআন পড়ে তখন শয়তানের ওয়াসওয়াসা সেখানে বেশি হয়, বিপদগামী করার চেষ্টা করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন দ্বারা অনেক মানুষ পথভ্রষ্ট হয়, অনেক মানুষ হেদায়েত পায়। যেমন হিজবুত তাওহীদ, তারা বলতেছে কোরআনে বাদ্যযন্ত্রের কথা হারাম বলা হয় নাই। তারাও কোরআন পড়তেছে, তাদেরও কোরআন আছে, তারা গান নাচ করতেছে, এভাবে তারা ইসলাম প্রচার করতেছে। আবার অনেক ফেরকা আছে যারা কোরআন পড়ে বলতেছে যে পীরকে সেজদা দিতে হবে। দলিল হচ্ছে আল্লাহ বলেছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা আদম নবীকে সেজদা দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, যদি ফেরেশতারা আদম নবীকে সেজদা দেয় তাহলে আমাদের মাঝে আমাদের আলেম, আমাদের পীর সর্বশ্রেষ্ঠ, আমাদের উচিত তাদেরকে সেজদা দেওয়া। এই কোরআন পড়েই তারা পথভ্রষ্ট হচ্ছে। একটা লাইন পড়েছে আর একটা লাইন তারা পড়ে নাই। এর বিপরীত একটা হাদিস আছে, কোরআনের বিধান রহিত করা যায়, হাদিসের বিধান রহিত করা যায়। হাদিসের একটা মূলনীতি বলি, হাদিস যদি মুতাওয়াতির হয়,
একটা হাদিস যদি 25 জন 26 জন সাহাবী 30 জন সাহাবী বর্ণনা করে একই হাদিস, সেই হাদিসকে বলা হয় মুতাওয়াতির। কি বলা হয়? মুতাওয়াতির। এই হাদিস দিয়ে কোরআনের বিধানকে রহিত করা যায়, কোরআনের বিধানকে বিনষ্ট করা যায়। এই হাদিসের পাওয়ার এত। এই হাদিস দিয়ে হারাম সাব্যস্ত হয়। এরপরে হচ্ছে সহিহ হাদিস। সহিহ হাদিস দিয়ে আকীদা প্রমাণ করা হয়, বিশ্বাস প্রমাণ করা হয়। এরপর হচ্ছে হাসান হাদিস। এই হাসান হাদিস দিয়ে আমল প্রমাণ করা হয়। এই আমলটা ইসলামে আছে না নাই? এই 2 রাকাত নামাজ ইসলামে আছে না নাই? এটা কোন হাদিস দিয়ে প্রমাণ করতে হবে? হাসান হাদিস দিয়ে। এরপর হচ্ছে জয়ীফ হাদিস। এই হাদিস দিয়ে কোনো আমল প্রমাণিত হয় না। কেউ যদি বলে জোহরের পর 4 রাকাত নামাজ পড়তে হবে, কোন একটা জয়ীফ হাদিসে পাইছে, সেই হাদিস আমল ধাতব্য হবে না, দাতব্য হবে না, কারণ সেটা জয়ীফ হাদিস। জয়ীফ হাদিস দিয়ে ফজিলত বর্ণনা পাওয়া যায়, কিন্তু আমল প্রমাণ করা যায় না জয়ীফ হাদিস দিয়ে। তাহলে কোরআনে এসেছে যে আদম নবীকে সেজদা দাও ও আমার ফেরেশতারা, তা সেটা তারা দলিল গ্রহণ করলো, তারা পীরকে সেজদা দেওয়া শুরু করলো। এর বিপরীত মুতাওয়াতির একটি হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাহাড়ি উট এসে সেজদা দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আদেশ দিন, আমরাও আপনাকে সেজদা দেই। আল্লাহর নবী বললেন, আমি যদি কোনো মানুষকে সেজদা দিতে বলতাম, তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেজদা দিতে বলতাম। মানে স্বামীর মর্যাদা এত বেশি। এই হাদিসটি প্রায় 25 জন সাহাবী বর্ণনা করেছেন, রাবী বর্ণনা করেছেন, যার কারণে এই হাদিসটি মুতাওয়াতির। এই হাদিসের হুকুমে কোরআনের এই আয়াতের হুকুম বাতিল হয়ে গেছে। এটা তো সে পড়ে নাই। এজন্য আল্লাহ বলেছেন, কোরআন পড়ার শুরুতে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শয়তান থেকে আশ্রয় চাইতে হবে, কারণ শয়তান মানুষের সবচাইতে বড় শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাশ শাইতান হিজবাহু ইয়াদউ হিজবাহু লিয়াকুনু আসহাবান নার। শয়তান চায় তোমরা দলে দলে জাহান্নামে যাও। শয়তান চায় মানুষকে কিভাবে বিপদগামী করা যায়। শয়তানের ভ্রষ্টতা, শয়তান মানুষকে পথভ্রষ্ট করে আস্তে আস্তে। এজন্য বারবার শয়তান থেকে আশ্রয় চেতে বলা হয়েছে, শয়তান থেকে পানাহ চেতে বলা হয়েছে। যখন আমরা বাথরুমে যাই তখন বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কারণ বাথরুমের মধ্যে শয়তান থাকে। এরপরে সূক্ষ্ম বিষয়, আমরা যখন ফিজিক্যাল রিলেশনশিপ করি স্ত্রীর সাথে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি শয়তানের কাছে আশ্রয় না চাও, তোমার সাথে শয়তানও তোমার স্ত্রীর সাথে মিলন করা শুরু করে দেয়। নাউযুবিল্লাহ। শয়তান যদি আমার স্ত্রীর সাথে মিলন করে, তাহলে সেই সন্তানটা কেমন হবে? এই জন্যে ফিজিক্যাল রিলেশনশিপ করার সময় আমাদের সকলকে একটা দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আমাদেরকে শয়তানের প্রভাব থেকে মুক্ত করো, এবং আমাদের যে সন্তান তুমি দেবে, সেই সন্তানটাকেও শয়তানের প্রভাব থেকে মুক্ত করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শয়তানের আশ্রয় চাইতেই হবে, কারণ শয়তান মানুষকে এমনভাবে ধোঁকা দেয় মানুষ বুঝতে পারে না। শয়তানের ধোঁকাকে কোরআনে বলা হয়েছে ফাদাল্লাহুমা বিগুরুর, সে আস্তে আস্তে ধোঁকা দেয়। মনোবিজ্ঞানে একটা বিষয় পরীক্ষা করে, সেটা হচ্ছে স্লো বয়েল। একটা গরম পানিতে যদি একটা ব্যাঙকে ছেড়ে দেন, উত্তপ্ত গরম পানি, ব্যাঙটা লাফ দিয়ে পেরে যাবে। কিন্তু একটা ঠান্ডা পানিতে ব্যাঙকে দিলেন, নিচে আগুন জ্বলাচ্ছেন গ্যাস লাইট দিয়ে, আগুন জ্বলাতে আস্তে আস্তে আগুনটা গরম হচ্ছে, ব্যাঙটা কিন্তু কাল লাফ দেয় না। এরকম আস্তে আস্তে গরম হতে 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 পুরো গ্লাসটা যখন গরম হয়ে যায়, ব্যাঙটা তখন মরে যায়। শয়তান হচ্ছে মানুষকে এমনভাবে পজিটিভ দিক দিয়ে ধোঁকা দেয়, ধোঁকা দিতে 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 এমন পর্যায়ে এসে যায়, তার ভিতর থেকে ঈমানটাই কেড়ে নেয়। তখন তার আর ভালো কাজ ভালো লাগে না। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটবর্তীও হয়ো না। কিন্তু তারা যখন গাছের নিকটবর্তী হলো, তাদের শয়তান কিভাবে প্ররোচনা দিল?
আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা যদি এই গাছের ফলটা একবার খাও আদম হাওয়া, তাহলে তোমরা হয় ফেরেশতা হয়ে যাবে, না হলে জান্নাতে চিরকাল বসবাস করতে পারবে। তার ধোকাটা দিল পজিটিভলি। এরকম ধোকা দিতে 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 একদিনে হয় নাই, অনেক দিন ধোকা দিছে। দেওয়ার পর হাওয়া বললেন আচ্ছা চলো দেখি সত্যিই হতে পারে হয়তো। তারা গিয়ে যখন ফলটা খেলো, ফলটা খাওয়ার সাথে সাথে তাদের দুইজনের ভিতরে জান্নাতের যে পোশাক ছিল পোশাকগুলি খুলে গেল। খুলে যাওয়ার সাথে সাথে আল্লাহ বলতেছেন ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল ধীরে 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 ধীরে, লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওয়াতিহিমা, তাদের যে জিনিস ঢাকা ছিল সেই জিনিসটা শয়তান তাদের উভয়ের কাছে প্রকাশিত করে দিল, অর্থাৎ লজ্জা স্থান প্রকাশিত করে দিল। এখানে আল্লাহ বলতে পারতেন যে তাদের ধোকা দিয়ে গাছের ফল খাওয়ালো, কিন্তু সেটা না বলে আল্লাহ বললেন তাদের ধোকা দিয়ে তাদের লজ্জাকে বিনষ্ট করে ফেললো। তার মানে শয়তানের কাজ উদ্দেশ্য ফল খাওয়ানো ছিল না, শয়তানের উদ্দেশ্য ছিল লজ্জাকে বিনষ্ট করা। আদম সন্তানের প্রকৃতিতে লজ্জা আছে। একটা 4-5 বছরের ছেলেকে যদি এখানে এসে ন্যাংটা হতে বলেন, ন্যাংটা হবে না, কারণ তাকে আল্লাহ নৈতিকভাবে তার ভিতরে লজ্জা সৃষ্টি করে দিয়েছে। একটা মেয়েকে যখন গোসল করানো হয়, বাবা যদি হুট করে সেখানে এসে যায়, মেয়েটা লজ্জা পায়, গেটটা লাগা গেটটা লাগা। এই লজ্জাটা কেড়ে নেওয়ার জন্য শয়তান কি করলো, তাদেরকে ওয়াসওয়াসা দিল। শয়তান বলল যে তারা যেন উভয়ের লজ্জা স্থান দেখে। যখন লজ্জা স্থানটা দেখলো তখন কি হলো, মিন সাওয়াতিহিমা, তারা লাশে পরিণত হয়ে গেল। অর্থাৎ মানুষের যখন বিবেক সত্তা, নৈতিক সত্তা যখন না থাকে, তখন সে মানুষ যতই সুন্দর হোক, আকৃতি যতই ভালো হোক, সে আর ভালো থাকে না। আত্মা নষ্ট হয়ে গেলে মানুষটা লাশ। একটা ছেলে যখন কোনো হারাম রিলেশনশিপে লিপ্ত হয়, প্রথমবার তাকে দেখে, দ্বিতীয়বার বলে যে আরেকবার দেখি। 3 দিন 4 দিন দেখতে দেখতে ওই মেয়েটা সুন্দর না, কিন্তু দেখতে 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 তাকে ভালো লেগে যায়। এমন সময় ভালো লাগার কাছ থেকে কাছাকাছি এসে যায়, হাত ধরাধরি শুরু হয়। এতে শেষ হয় না, হাত ধরার পর চুম্বন করা শুরু হয়। এরপরে আরও দুর্গতিতে তারা যে যখন তারা একেবারে সীমা রেখা শেষ করে ফেলে, তখন সেই মেয়ে এবং সেই ছেলের মধ্যে লাশ থাকে শুধু, তাদের মধ্যে চরিত্র বলতে আর কিছু থাকে না। তারা বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, তাদের চেহারা শুকিয়ে যায়, তাদের চেহারার মধ্যে নূর থাকে না। নামাজের মধ্যে আসলে সেই টেনশন, তারপর খাওয়ার সময় পড়ার সময় কখন মেসেজ দিল, এরকম চিন্তা আসে। শয়তান এভাবে ধোকা দেয়। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার নিকটবর্তী হয়েও না। জেনা তো করা দূরের কথা, নিকটবর্তী হয়েও না। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন শয়তান থেকে আশ্রয় চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর ব্যাখ্যা হয়েছে। আরও কিছু করবো ইনশাআল্লাহ। এরপরে বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা ফাতিহা শেষ করে দেবো ইনশাআল্লাহ।